বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এবার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুশির সংবাদ হতে পারে, এবারে রেশনে আপনাদের রেশন সামগ্রীর পরিবর্তে টাকা মিলতে পারে, এমনই একটি সম্ভাব্য আপডেট ইতিমধ্যে আমরা আপনাদেরকে দিয়েছিলাম। তবে এবারে জানা গেল আপনার রেশনের সাথে জুড়তে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমনটাই খবর উঠে আসছে। তবে এই খবরে কি বলা হয়েছে, যদি হয় তাহলে কত তারিখ থেকে বা কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা মিলতে পারে, এই নিয়ে কী আপডেট, পাশাপাশি আপনার কাছে যদি পিএইচএস, এসপিএইচএস, এছাড়াও এওয়াইওয়াই, আরকেএসওয়াই 1-2 এই কার্ডগুলো থাকলে বিস্তারিত জানুন, তাহলে কিন্তু জানতে পারবেন। তো চলুন আমরা এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে ঠিক কী বলা হয়েছে। ওয়ান স্ক্রিনে আপনারা যদি দেখেন তাহলে এখানে স্পষ্ট একটি বার্তা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে দেশের রেশন ব্যবস্থায় নতুন পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে, যাতে রেশন দুর্নীতির পরিমাণ অনেকটাই হ্রাস পায়, মানে কমে যায়। তবে এবার রেশন কার্ডের সঙ্গে নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তি করা নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। তো ইতিমধ্যে জানতে পারলেন যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। যদি করতে না পারেন অবশ্যই ভিডিও দেখে করে নেবেন। তবে বিষয়টা হচ্ছে, আমরা মূল বিষয়ে যাব, সেটা হচ্ছে কিভাবে এই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জোড়ার কথা বলছে। দেখুন এখানে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের নেতৃত্বে প্রতিটি রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠকে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার একটি প্রস্তাব পেশ হয়। তো মূলত বুঝতে পারলেন এটা কিন্তু কোনো ফেক বা ভুয়ো মনে করার কোনো কারণ নেই। দেখতে পাচ্ছেন যে 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের নেতৃত্বে একটি প্রতিটি রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে একটি কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আর সেই বৈঠকেই বলা হয়েছে যে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে, এমনটাই প্রস্তাব পেয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনো রকম চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানা যাচ্ছে। তবে দেখতে পেলেন গত 28 ফেব্রুয়ারি ডেট রিকমেন্ড করা হয়েছে। তো এটি ইতিমধ্যে পেশ করা হয়েছে প্রস্তাব, তবে এর কার্যক্রম চলছে, কবে হবে এই নিয়ে কী বলা হয়েছে নিচের দিকে বিস্তারিত দেখুন। এখন বলা হচ্ছে কেন্দ্র সরকারের মূল লক্ষ্য হলো রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান সময়ে আধার লিঙ্কের মাধ্যমে এক ব্যক্তি একাধিক রেশন কার্ড না তুলতে পারলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত বা যুক্ত করলে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কেন্দ্র সরকার চাইছে ভুয়ো রেশন কার্ড বন্ধ করা এবং ভবিষ্যতে নগদ ভর্তুকি ব্যবস্থা চালু করার বাস্তবায়নকে খতিয়ে দেখা। এছাড়াও বলা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে যদি এই অ্যাকাউন্ট লিঙ্ক করা হয় তাহলে কি ফায়দা। রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হলে যে সমস্ত সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি নিচের দিকে কিন্তু আলোচনা করা হয়েছে। দেখুন বলা হচ্ছে প্রতিটি গ্রাহকের আসল পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। কোনো ব্যক্তি যদি একাধিক জায়গা থেকে রেশন তোলে তা সহজেই বোঝা যাবে। সরকার ভবিষ্যতে নগদ ভর্তুকি চালু করতে পারে, যার ফলে চাল গমের পরিবর্তে সরাসরি টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া হবে। তো মূলত বুঝতে পারলেন ইতিমধ্যে যে প্রস্তাব পেশ করেছে খাদ্য সচিব প্রত্যেকটি জেলার খাদ্য সচিবদের সঙ্গে। তো এর থেকে অনুমান এবং কি সুবিধা হবে, সরকার ভবিষ্যতে নগদ যে বর্তমান চাল গম আটা এগুলো দিচ্ছে, এর পরিবর্তে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য খুব সুবিধাজনক হবে নাকি সমস্যার সৃষ্টি করবে তা সময়ই বলা হবে বা সময়ই বলবে। এবার দেখুন এই নতুন নিয়ম চালু হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে রেশনে চাল গম দেওয়ার বদলে কি সরাসরি টাকা পাঠানো হবে, গ্রাহকরা কি তাদের সুবিধা মতো সেই টাকায় চাল গম কিনতে পারবেন। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো রকম চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি ভবিষ্যতে নগদ ভর্তুকি মডেল চালু করা হয় তাহলে রাজ্য সরকারদের নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে হবে। তো এই বিষয়ে এখানে জানতে পারলেন যে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি যে টাকা দিলে আপনারা সেই টাকায় চাল গম কিনে খাবেন না কি করবেন বা ইত্যাদি যে প্রশ্নগুলো আমজনতার মাঝে ওঠে, এ বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে সাধারণ মানুষের কি সুবিধা অসুবিধা হতে পারে এই বিষয়টি একটু আমরা জানতেই পারি। দেখুন বলা হচ্ছে রেশন গ্রাহকদের একাংশ মনে করছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা হলে তারা সরাসরি রেশনের সুবিধা পেতে পারবেন। অন্যদিকে কেউ আশঙ্কা করছেন যদি নগদ ভর্তুকির পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে বাজারে চাল গমের যা দাম তাতে গরিবদের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। এখন দেখার বিষয় সরকার কিভাবে এই পরিকল্পনাকে সামাল দেয় বা বাস্তবায়ন করে। যাই হোক, এখানে কিছু সংখ্যক গ্রাহকদের যে মত
সেটা এমনটা হতে পারে যে ভালো হবে, সরাসরি টাকা দিলে উপকৃত হব। আবার অনেকেই ভাবতে পারেন সরকার কত টাকা দরে এখন টাকা দেয়, সেই টাকা পেলে বর্তমানে যা রেশনে চাল গম পাচ্ছেন সেই চাল গম বিক্রি করলে হয়তো বেশি টাকা পাবেন, বা পরবর্তী সময় যে টাকা দিবে সেই টাকা পেলে হয়তো কম টাকা পেতে পারেন। এটা একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তবে ঠিক এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি যে ঠিক কত টাকা দেওয়া হবে এবং কবে থেকে বাস্তবায়ন করা হবে। তবে যেটা স্পষ্ট আপনাদেরকে জানালাম, ইতিমধ্যে গত 28শে ফেব্রুয়ারি ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু বলা হয়েছিল যে কেন্দ্রীয় খাদ্য সচিব তিনি কিন্তু প্রত্যেকটি রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে ভার্চুয়াল বা একটি বৈঠকে তিনি কিন্তু অনুষ্ঠানে বলেছিল যে আপনাদের এই অ্যাকাউন্ট নম্বর রেশন কার্ডের সঙ্গে যুক্ত করা হবে, এই নিয়ে একটি প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব ইতিমধ্যে কোনো রকমের কার্যকর এখনও পর্যন্ত হয়নি। তো ইতিমধ্যে বলা হয়েছে এই নিয়ে নাকি প্রস্তুতি চলছে। তো প্রস্তুতি চললে ইতিমধ্যে ঘোষণা করা হবে প্রত্যেকটি রাজ্যে যে আপনাদের এই কাজগুলো করতে হবে, আর তখনই আপনাদেরকে কিভাবে লিঙ্ক করবেন বা যুক্ত করবেন এই নিয়ে আপডেট আসলে জানাবো। তো এখনও পর্যন্ত যা আপডেট সেটা অনুযায়ী আপনারা জানতে পারলেন যে কোনো রকমের কিন্তু ডেট অ্যানাউন্স করা হয়নি যে কবে থেকে হবে। তবে এই খবরটি কিন্তু গত 28শে ফেব্রুয়ারি আমরা আপনাদেরকে একটি ভিডিওতে দিয়েছিলাম। তো এবারে এই নিয়ে আরও কিন্তু একটি সামনে আসলো খবরটি, সেটা হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি বা চলছে, এই নিয়ে কিন্তু জানা যাচ্ছে। তো কবে প্রস্তুতি হয় সেটাই হচ্ছে দেখার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপডেটটি আসলে আপনাদেরকে পৌঁছে দেব ভিডিওর মাধ্যমে।